আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও স্বাগতম আপনাদের এই পছন্দের চ্যানেলে আরও একটি সম্পূর্ণ নতুন ঘরোয়া টিপস, প্রাকৃতিক উপাদানগুলো নিয়ে আপনাদের মাঝে প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন, অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা প্রতিনিয়ত কমেন্ট করে উত্তর জানতে চান, তাদের উত্তরগুলো আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং প্রতিটা কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি। যারা কমেন্ট করে প্রশ্ন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের গুরুত্বপূর্ণ কথাগুলি শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকে আমি একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করব। সেই জিনিসটা হচ্ছে, যাদের খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায়। এক ভাই গত 2 দিন আগে কমেন্ট করেছেন যে তার খুবই দ্রুত, অর্থাৎ 2 থেকে 5 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায়। অর্থাৎ আমি জানি না সে কি হস্তমৈথুন করে বীর্য বের করে, না সে স্ত্রীর সাথে মিলন করার পর 2-3 মিনিটের ভিতরে তার বীর্যপাত হয়ে যায়। তো যাই হোক, যাদের এই সমস্যা আছে, 2 থেকে 5 মিনিটের ভিতরে হোক সে হস্তমৈথুন করে হোক এবং যে নারী মিলনে হোক, নারীর সাথে মেলামেশা করার সময় যদি আপনার নারীকে, যখন আপনার স্ত্রী সঙ্গিনীকে যখন আপনি সহবাসে লিপ্ত করেন, সঙ্গিনীর যোনিতে যখন আপনি আপনার লিঙ্গ প্রবেশ করান, আপনি 2 থেকে 3টা ধাক্কা দেওয়ার পরে আপনার বীর্যপাত হয়ে যায়। এটির থেকে আপনি মুক্তি পেতে চান, তো এটির কারণে আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ওষুধ কিনে আনেন। তো একদিন সহবাস করার পর দ্বিতীয় দিন আপনাদের আর শরীরে কোনো রকম শক্তি বা এনার্জি কোনো রকমের কিছুই থাকে না। তো সেই জন্য আশা করব আপনারা আপনাদের শরীরের যে বীর্যপাত হওয়ার কারণে যে ঘাটতিগুলা হয়ে যায়, এই ঘাটতিগুলোর থেকে আপনারা বাঁচার জন্য আমার এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এবং আমার দেখানো মতো যদি আপনি শুধুমাত্র একদিন ট্রাই করে যদি আপনি কোনো ধরনের রেজাল্ট না পান, তাহলে আপনার এই টিপস ফলো করার কোনো প্রয়োজন নাই। আমি কথা দিলাম, শুধুমাত্র একটা দিন, একবার আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করার 30 মিনিট বা 1 ঘন্টা পূর্বে যদি আপনি এই জিনিসগুলো খেতে পারেন, তো যদি আপনার 5 মিনিটে যদি আপনার বীর্য বের হয় এবং দ্বিতীয়বার যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার এই টিপসটা কার্যকর হয় নাই। তো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার দেখানো মতো এই 3টি জিনিসের সাহায্যে যদি আপনি স্ত্রী মিলন করতে পারেন, যদি আপনার আগে 5 মিনিটে বীর্য বের হতো, এখন যদি আপনার 10 থেকে 15 মিনিট আগে যদি আপনার বীর্য বের হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার এই টিপসটা কাজে আসে নাই। তো বন্ধুরা, প্রথমে আপনারা কী করবেন, রাতে খাওয়া দাওয়া শেষ করার পরে আপনি এই 50 গ্রাম বা 100 গ্রাম পরিমাণ এই আঙ্গুরটা সংগ্রহ করবেন। হোক সেটি লাল, হোক সেটি কালো, বা হোক সেটি সাদা। তবে আপনি যদি এই লাল জাতীয়, এই দেখুন, এই লাল জাতীয়, এটি কালো না, কিন্তু এটি কিন্তু এক ধরনের লাল, বলতে সূর্য কালার জাতীয়। এটি আপনি হয়তো ভিডিওতে ক্লিয়ার বুঝতে পারতেছেন না, এটি একদম গাঢ় জাম কালার। তো এই জাম কালারের বাদামটা, দুঃখিত, এই আঙ্গুরটা আপনি সংগ্রহ করবেন। আপনার যেটাই সংগ্রহ করা সম্ভব হয় আপনি সেটাই নেবেন। তো 100 গ্রাম পরিমাণ আঙ্গুর আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এই একটা আপেলকে 4 টুকরো আপেল করবেন, 4টা ভাগে। তো ভাগ করার পরে আপনি এতটুকু সাইজ পরিমাণ, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই পরিমাণ আপনি আপেলটাকে নেবেন। নেওয়ার পর আপনি সাথে নিতে হবে এই লবঙ্গের তেল। দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে লবঙ্গের তেল, একদম খাঁটি লবঙ্গের তেল। এটি আপনি বাজার থেকে যদি সংগ্রহ করতে পারেন তাহলে খুব ভালো হয়। এটি খেতে পারলে আপনার দেখবেন, আপনি রেজাল্ট না পেলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনি খাওয়া দাওয়ার পরে এই 3টি জিনিস একসাথে করবেন। একসাথে করার পরে আপনি একটি চামচে করে বা একটি ছোটো কিছুতে আপনি 1 চামচ পরিমাণ তেলটা নিয়ে নেবেন, এই লবঙ্গের তেলটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি প্রথমে আপেল হোক আর আঙ্গুর হোক, আপনি যেটাই মুখে দেন, দুটোটা জিনিস সামান্য পরিমাণ মুখে দিয়ে সামান্য পরিমাণ এই তেলটা মুখে দিয়ে দিবেন। অর্থাৎ তিনোটা একসাথে মিক্স করবেন, একটু চেপিয়ে সামান্য পরিমাণে তেলটা দিয়ে দিবেন। তেলটা কিন্তু অনেক ঝাঁঝালো কিসিমের, তো সেই জন্য আপনি এটার সাথে যখন একটু চিপাবেন, চিপানোর পরে সামান্য পরিমাণ আপনি মুখে দিয়ে দিবেন। 1 থেকে 1.5 চামচ পরিমাণ আপনি খেয়ে নেবেন এই জিনিসগুলোর সাথে। 1 থেকে 1.5 চামচ, আমি আবারও বলতে চাই,
টেবিল চামচে 1 থেকে 1.5 চামচ আপনি খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পরে আপনি ইচ্ছে করলে পানি খেতে পারেন, ইচ্ছে করলে মধু খেতে পারেন, যা মন চায় আপনি তা খেতে পারেন, তবে কিছু খাওয়ার দরকার নাই। এরপরে দেখবেন আপনি 15 থেকে 20 মিনিট পরে আশা করি আপনার সহবাস করার ইচ্ছে জাগবে এবং লিঙ্গ আশা করি আপনি কমেন্ট করে জানাবেন যে কতটুকু উপকৃত হয়েছেন। আমি বারবার বলবো না। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন কতটুকু আপনি উপকৃত হয়েছেন এই ভিডিওটার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।